মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল 6:30 বাজে, ঘুম থেকে উঠে গেছি। বাইরের বেশ কুয়াশা কুয়াশা ওয়েদার, ভালো লাগছে। ফাইনালি আজকে আমরা কিছুক্ষণের মধ্যে, এই 9-10টার মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো তোমরা এতক্ষণে হয়তো টাইটেল দেখে জেনেই গেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি এসেছি পুনেতে, দিদিভাইয়ের এখানে। অ্যাকচুয়ালি আমার বিয়ের পর থেকে এখানে দিদিভাইয়ের এখানে আর আসা হয়নি, তো অনেকদিন যাবতই বলছিল। ফাইনালি আমরা 3 জন আজকে এসেছি। জার্নিটা তো বেশ ভালো ছিল। ওদের এখানে পুজোটা এবার এখানেই কাটাচ্ছি। এখান থেকে আরও এদিক ওদিক কোথাও যাওয়ার আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। নেক্সট আরও কয়েকদিন বেশ ভালো ভালো ভিডিও আসবে, যতটা সম্ভব শ্যুট করবো। আশা করি তোমাদের ভালো লাগছে। বাইরে সুন্দর কুয়াশা পড়ছে। এইখানে বাইরের দৃশ্যটা দেখে মনে হচ্ছে না শরৎকাল, কুয়াশা পড়ছে। বাট আমাদের এখানে তো যা গরম, শরৎকাল তো আর মনেই হয় না। ওই দেখো দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, আর এই পাহাড়ের পেছন থেকেই সানরাইজ হচ্ছে। কালকে আমার ভিডিওতে তোমাদেরকে সানসেট দেখিয়েছিলাম। আজকে ওই দেখো পাহাড়ের পেছনটা, গ্লাসটার জন্য এখন এটা বোঝা যাচ্ছে না, পুরো একদম রেড রেড হয়ে গেছে, মানে সূর্যটা জাস্ট উঠছে। আজকেও সকাল সকাল যখন ঘুমটা ভেঙেছে, আমি ফটাফট উঠে বসে গেছি যে কিছুক্ষণের মধ্যে তো পৌঁছেই যাব। তো এই সুন্দর মানে সিনগুলো মিস করা যাবে না, একটু দেখে নিই। এরা তো দুজন ঘুমিয়ে ঘুমিয়েই পুরো কাটিয়ে দিয়েছে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে পৌঁছে গেছে। যে এটাও একটা ভালো, ওদের কিছু দেখেনি, কিছু করেনি, জাস্ট স্লিপ ইট আর রিপিট হয়ে গেছে ওদের। না, ভালো লাগছে। এইখান থেকে বেশি ভালো, এই দেখো এইবার বেশ সুন্দর বোঝা যাচ্ছে, পুরো লাল টকটকে। ছোটবেলা না ভাবতাম, যখন হাঁটতাম না চাঁদ মামাটা পেছন পেছন যায়, আর ভাবতাম চাঁদটা আমাদের পেছন পেছন যায় কেন। আজকে দেখো পুরো ফিল হচ্ছে যে সূর্য মামা আমাদের পেছন পেছন যাচ্ছে। দেখো দারুণ লাগছে। জানি হয়তো আমি তোমাদেরকে এই সিন দেখাতে দেখাতে বোর করে দিচ্ছি, কিন্তু বিশ্বাস করো এত ভালো লাগছে যে কোনটা ছেড়ে কোনটা শ্যুট করব সেটাই বুঝতে পারছি না। এই যে আমরা এখন যাচ্ছি পুরো সব আখের জমির পাশ দিয়ে, পুরো সব আখের জমি। এখানে বসে আছি, ওরা দুজন হচ্ছে, এবার চা খেতে হবে। 7:30 বাজে, 7:31। অলমোস্ট আমরা অনেকটাই পৌঁছে গেছি, আর একটু বাকি। কিন্তু কি সুন্দর লাগছে, দারুণ সুন্দর সুন্দর বাইরের সিনগুলো, দারুণ সুন্দর। দারুণ সুন্দর সুন্দর। ব্রেকফাস্ট, চা, এখানে আছে সুইট বান, যেটা আমরা আসার সময় কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। এটা আমার খুব ফেভারিট। আর এই যে এদিকে আছে কলা, এইদিকে সুন্দর ভিউ। এই যে আমরা সুন্দর একটা নদী ক্রস করছি। চলে এসছে নেক্সট একটা স্টেশন। এই দেখো, তারপর তো ট্রেনের মানুষ জায়গা বানাবে। হ্যাঁ বিশাল বড়, ওই আমাদের ট্রেনের মাথা দেখা যাচ্ছে।
চারপাশে শুধু আখের জমি, দারুণ। পৌঁছেছি একটা স্টেশন, এটা হলো দন্দ স্টেশন, আর ট্রেন মোটামুটি এদিকে ফাঁকা। আরেকজনের অবস্থা দেখো, ট্রেন থামতে দেরি নামতে দেরি না। ঘড়িতে বাজে 9:06, আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, আর মোটামুটি আধ ঘন্টার মধ্যেই নামবো ফাইনালি। মানে আপনাদের অপেক্ষার অপশান, কবে থেকে আসবো খুব একটা এক্সাইটেড ছিলাম, এখনও আছি, তো বেশ ভালো লাগছে। কিন্তু এখানে মানে পুজোর সেরকম তো কিছু বুঝতে পারবো কিনা জানি না, বাট সকাল থেকে কেন জানি না ওয়েদারটা আমার বেশ মানে একদম শরতের ওয়েদারই মনে হচ্ছে, মানে যেখানেই থাকবো সেই শরৎ একটা ফিল আসছে। যাই হোক, ফার্স্ট এসে ব্রেকফাস্ট তো দেখলেই, ব্রেকফাস্টও কমপ্লিট করে নিয়েছি, বসে আছি। বাইরে তো বেশ সুন্দর রোদ উঠেছে, বাট বাইরে হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে। আর ওই পাশে কিন্তু পাহাড়গুলো দেখা যাচ্ছে, কিন্তু ওই সাইডটাতে এখনও কুয়াশা আছে, সেই কারণে খুব ভালো বোঝা যাচ্ছে না। আর সেই সকাল থেকে কন্টিনিউয়াস দেখে যাচ্ছি আখের জমি, মানে পুরো আখের জমিতে ভর্তি। এই দেখো আখের জমি, এই যে সামনেও তাই। অনেক সুন্দর সুন্দর ভিউ। এর ফোনটা যেহেতু লক করা থাকে, এবার ফোনে নাম্বার পাসওয়ার্ড দিয়ে লক খুলে ক্যামেরা অন করতে ভিউগুলো মিস হয়ে যায়। দেখ আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আমি চুল একদম কম করে নিয়েছি, জাস্ট এবার ক্লাচারটা লাগিয়ে নেব, তারপর নামবো। আর দাদাভাই এসে আমাদের জন্য ওয়েট করবে, মানে দাদাভাই ওইখানে থাকবে। তারপরে বাড়িতে গিয়ে দিদিভাই আর অদ্রিজার সঙ্গে দেখো, দুজনই মনে এখন স্কুলে আছে, দিদিভাইও স্কুলে আছে, বললো 12টা সাড়ে 12টার মধ্যে বাড়ি আজকে চলে আসবে। আর অদ্রিজাও তো স্কুল থেকে আসলে তারপরে দেখা হবে। এই যে যাক, এবার ক্যামেরাটা অনই ছিল। এই দেখো কি সুন্দর সুন্দর ফুলের বাগান, দারুণ ফুলের বাগান। এই তো আবার শুরু হয়ে গেছে ঘাস। না, এই ব্ল্যাক কালার শেডগুলো নিচেও চাষ হয়, এগুলো আমাদের এখানেও হয়। এই হলো পুনে স্টেশন, আর এই আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, এই আমরা বেরোচ্ছি। ওনার হাতে পড়েছে ম্যাক্সিমাম ব্যাগ, আর আমার এখানে আছে এগুলো। আর ওই সামনে দাদাভাই এসে দাঁড়িয়ে আছে। এই যে দাঁড়িয়ে আছে। स्टेशन रोड ही तो है ना? हाँ. Report exactly. आणि frauds, if you look at it, त्यांचं nature आहे ना, तो तो बॉम्बे होता है उससे तुम्ही म्हणालात की आपण नॉर्मली 20 वेळा जर मॅक्सिमम बरोबर मात्र उडाली एका मिनिटामध्ये, तर स्क्रीन समोर बसलेले असताना मात्र ते अगदी कमी होऊन 5च वेळा आपण करतो. पण ब्लिंकिंग करणं हे इतकं महत्त्वाचं का आहे? आपण का ब्लिंक करतो? বাড়ি যাওয়ার আগে সবাই মিলে এখানে এসেছি, ব্রেকফাস্ট করব। দাদাভাই বলছে একবারে ব্রেকফাস্ট করে তারপরে বাড়ি যাবে। এখন পর্যন্ত যতটা দেখলাম বেশ সুন্দর পুনে শহরটা, ছোট ছোট পাহাড়, ম্যাক্সিমামই সব এখানে সাউথ ইন্ডিয়ান খাবার। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা এই জাস্ট বেরিয়েছি। রোদ আছে কিন্তু ওয়েদারটা বেশ ভালো, মানে ক্লাইমেটটা বেশ ভালো, এত গরম নেই। চাটা খেয়েছি দুর্দান্ত। হ্যাঁ,
চাটা খেয়েছি দুর্দান্ত, একদম ক্লাস চা ছিল। এটা হলো দিদিভাইয়ের কিচেন, আর এই হলো লিভিং রুম, ঠাকুর ঘর। বাহ, সুন্দর ড্রিম ক্যাচার দিয়ে সাজিয়েছে। এদিকে একটা ইউটিলিটি ব্যালকনি, এদিকে একটা ওয়াশরুম। এই হলো ওদের মাস্টার বেডরুম। এই যে এটা হলো অদ্রিজা রানীর রুম। বাহ, আমরা তো এসে পৌঁছে গেছি, অনেকক্ষণ হয়েছে এসে। আমি স্নান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। এবার ওরা এক এক করে যাচ্ছে, আর দিদিভাই এখনও আসেনি। দিদিভাই আসছে কটা বাজে, দিদিভাই 12:30টার মধ্যে চলে আসবে, 12:25 বাজে। দিদিভাই 12:30টার মধ্যে চলে আসবে। আমরা আসার সময় ব্রেকফাস্ট করার একদমই ইচ্ছে ছিল না, কারণ ট্রেনে আমরা অলরেডি খেয়েছি। তারপরেও দাদাভাই জোর করে আবার আমাদেরকে খাইয়েছে, তো খাওয়া দাওয়া করে এলাম। বাট ওদের রুম থেকে আর ব্যালকনি থেকে ভিউটা জাস্ট ওয়াও। এখন রোদের জন্য কতটা দেখাতে পারবো জানি না, তাও দেখো ওদের ব্যালকনি, মানে এটা রুম থেকে ভিউ, কি সুন্দর পাহাড়, ওয়াও। রোদের জন্য পেছনের পাহাড়টা অত একটা বোঝা যাচ্ছে না, বাট দারুণ। চারদিকে শুধু পাহাড় পাহাড় পাহাড়। বাহ, সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে নিজে সুন্দর গ্রিনারি। এখানে বসে বসে সুন্দর ভিউ দেখছি। এই দেখো, এইবার রোডটা কমেছে, পাহাড়টা বেশ ভালো সুন্দর বোঝাচ্ছে। ঘড়িতে বাজে 7টা। আমরা রেডি হয়ে গেছি। লাঞ্চের পরে সবাই একটু শুয়ে রেস্ট করছিলাম, গল্প করছিলাম। এখন রেডি হয়ে গেছি, একটু বেরোবো। যাবো দাগরু শেড, না দাগরু শেড হালওয়াই গণপতি মন্দিরে, যেটা এখানে খুব ফেমাস একটা মন্দির, মানে যেরকম সিদ্ধিবিনায়কে নেয় ওইরকমই। তো ওইখানে যাচ্ছি। এদিকে বিট্টুদা রেডি। বিট্টুদা ওনার এখন কাজটা চলছে, লোফার্স পরার। এইদিকে আমি রেডি হয়ে বসে আছি। এই যে এই কুর্তিটা, এটা পরেছি, বসে আছি। ওরা রেডি হচ্ছে, তারপরে একসঙ্গে বেরোবো। দেখো, এটা হলো দিদিভাইয়ের ঠাকুর মন্দির, বেশ সুন্দর। এটা টোটাল লিভিং রুমটা, আর ওইটা ব্যালকনি, অনেকটা বড় স্পেস। আমি এই দোকানে তোর পনির খাওয়াবো, 7 জানুস তুই মহিষের, এই মনে হয় মহিষের না গরুর, কিন্তু খুব ভালো পনির, আমি খাওয়াবো না। দোকানের পনির খাইলে আমি কোনো দোকানে খাই না। কিংসুতলা বাড়ি ওই পুলিটা দিয়ে গেছি। না না, কিংসুতলা বাড়ি দিয়েছি। কিংসুতলা বাড়ি দিয়ে গেছো না তুমি? দিদি ও দিদি, এই ডাক্তার শুনলে এই ডাক্তার আমি 1000 টাকা তো ম্যাচে বেশি পারতাম না, আমার কিছু করণীয় নাই। ये मंदिर यहाँ से भी जा सकते हो। नहीं, आगे चले जाओ, चल नहीं पाएंगे। আমরা পৌঁছে গেছি। এই আমরা ফাইনালি পৌঁছে গেছি শ্রীমদ দাগরু শেড হালওয়াই গণপতি মন্দির। বাহ, এই দেখো ডালা কিনা। এদিক থেকে পুজোর ডালা পাওয়া যায়। ওয়াও, সব দেওয়া আছে, নারিকেল টারিকেল। শোনো, একটা হাতে ধর না। হ্যাঁ, ডালা নিয়ে নিয়েছি, আগে পুজোটা দিয়ে এসে তারপরে তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো।
এই যে আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি ভেতরে ভিডিও বা ছবি কিছু অ্যালাউ ছিল না, ওই কারণে বাইরে থেকে ক্লিক করেছি। আর এই দেখো মন্দিরটা সুন্দর। এদিকে হলো লাইন দিয়ে ভেতরে যেতে হয়। দেখো সুপারির মধ্যে গণেশ, কি সুন্দর। এইটাই তো না? কত করে জিজ্ঞেস করো। আমরা এখন মন্দিরের উল্টো দিকের ফুট ধরে এই যে হাঁটছি। दादा कितने के हैं? থেকে বেরিয়ে আমরা এখন আছি লক্ষ্মী মার্কেটে, ঘুরে ঘুরে দেখছি। সবাই মিলে লস্যি খেলাম, এবার নিয়েছি রাবড়ি। এখানে রাবড়িটা এত ভালো ছিল, আমি খেয়ে আরেকটা নিয়েছি। আর এই যে এখানে আরেকটা মন্দির।